প্রথমেই নজর রাখবো দুর্গাপূজার দিকে। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। করণদিঘির সিঙ্গারদহ গ্রামে চলছে অকালবোধন। শুরু হয়েছে সোনামতি দুর্গাপূজা। দেখুন। দুর্গাপূজা, লক্ষ্মী পূজা শেষ হয়েছে। ইতিমধ্যে সারা দেশবাসী দীপাবলি আরাধনায় মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময় উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামের মানুষ দুর্গাপূজায় মেতে উঠেছে। আজ থেকে শুরু হচ্ছে সেই দুর্গাপূজা। কথিত আছে, দুর্গাপূজার দশমীর দিনে এই সিঙ্গারদহ গ্রামের কুম্ভকার পরিবারের গৃহবধূ সোনামতি প্রতিবেশীদের সঙ্গে দশমীর মেলা দেখতে বাইরে যাবার কথা ছিল। সোনামতি দেবী দীর্ঘক্ষণ বাড়ি থেকে বাইরে না আসায় প্রতিবেশীরা সোনামতির বাড়িতে গিয়ে দেখেন মা দুর্গা তার বাড়িতে এসেছেন। বাড়ির বাইরে গিয়ে দশমীর মেলায় অংশ নিতে হবে। মঙ্গলবাড়ি এলাকায় দুর্গাপুজো করে দশমীর মেলায় অংশ নেবার জন্য সোনামতি দেবীকে জানিয়ে দেয়। কয়েকশো বছর আগেকার কথা। এই সিঙ্গারদহ গ্রাম তখন ঘন জঙ্গলে পরিপূর্ণ। যোগাযোগ ব্যবস্থাও তেমন ছিল না। লণ্ঠনের আলোয় দশমীর প্রথম মঙ্গলবারই সেখানে দুর্গাপূজা হয়। শনিবার মা দুর্গার বিসর্জন হয়। দিন পাল্টালেও পূজার দিনক্ষণ পাল্টায়নি। এখন সেই গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে, যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে। দূর দূরান্তের দোকানিরা এই মেলায় অংশ নিচ্ছেন। দুর্গাপূজার জৌলুস ফিরে এসেছে। লাখ লাখ মানুষ এই পুজো দেখতে ভিড় জমিয়েছেন। সিঙ্গারদহ গ্রাম এখন দুর্গাপূজায় মেতে উঠেছে। পূজার মেলায় দোকানিরা পসরা সাজিয়ে বসে পড়েছে। এছাড়াও বিনোদনের জন্য নাগরদোলনা সহ বিভিন্ন ধরনের সামগ্রী পৌঁছে গেছে। মঙ্গলবার দুপুরে এই পুজো হলে দূর দূরান্তের ভক্তরা এই পুজোয় অংশ নিয়েছেন। একদিনের পুজো হলেও প্রতিমা থাকবে শনিবার পর্যন্ত। শনিবার বিকালে মন্দিরের পাশের পুকুরে সোনামতি দেবীর দান করা জমিতে প্রতিমা বিসর্জন করা হয়। সিঙ্গারদহ গ্রামের মানুষ প্রকৃত দুর্গাপুজোতে তেমন আনন্দ না করলেও এই দুর্গাপুজোয় তাদের কাছে আসল দুর্গাপূজা। রাজারা বাস করতেন এখানে এই জায়গায়, তো সেই সময় মানে কুমড়োর বংশধর ছিলেন এখানে বংশধর। তো সেই সময় দুর্গাপূজার সময় কুমোরের যে বৌমারা রয়েছে, সেই বৌমারা বাজার মানে মেলা দেখার জন্য, ঠাকুর দেখার জন্য, ঠাকুর দেখার জন্য একত্রিত যাওয়ার জন্য বাড়িতে সাজগুজ করছিলেন। এবং সেই সাজগুজ করতে গিয়ে অনেক সময় লাগছিল এবং তারা ডাকাটাকে ওই অন্য বৌমারা ডাকাডাকি করতে গিয়ে ওনার যে শ্বশুরমশাই রয়েছেন, ওনার শ্বশুরমশাই বলেছিলেন যে বাইরে কি আর দুর্গ দেখার দরকার, সেই দুর্গটা আমাদের ঘরেই তো আছে, এত যে সাজগুজ করছে। সেটাও অনেক দিন আগে, মানে এটা শনিবার মঙ্গলবার ছিল। হ্যাঁ, সেই মঙ্গলবার মানে ওনার শ্বশুরমশাইয়ের কথা মতোই তরুণী মানে দুর্গারূপে ধারণ করে নিয়েছিলেন। তখন থেকেই আমাদের এই দুর্গাপূজাটা হচ্ছে। আর সেই সেই বৌমার নাম ছিল সোনামতি। আর ওখানে যেহেতু কুমোর সম্প্রদায়েরা বাস করতেন, সেহেতু কুম্ভরানী। হ্যাঁ, সোনামতি কুম্ভরানী। হ্যাঁ, এটা আশা আমাদের যে বাপদাদারা বলেন, ওনারা বলছেন যে রাজা অশোক আমল থেকে হচ্ছে আর কি। গ্রামবাসীদের বিশ্বাস, মায়ের কাছে যা মানত করা হয় তা মা পূরণ করেন। প্রায় 10 কিলোমিটার দূর থেকে এসেছেন শিবানী দাস। তার মনস্কামনা পূরণ হওয়ায় তিনি মাকে পুজো দিলেন। কেন সিঙ্গারদহে আসছেন? দুর্গা মার মন্দিরে পুজো দিতে। হ্যাঁ। কি মানত করেছিলেন? বাচ্চা। কবে মানত করেছিলেন? আগেবার। হ্যাঁ, গতবার আগে বছরে। গত বছর বাচ্চা হয়েছে? হয়েছে। কি হয়েছে, মেয়ে না ছেলে? মেয়ে। আচ্ছা, সেই পুজো দিতে আসছিলেন? হ্যাঁ। আচ্ছা, কত দূর বাড়ি আপনার এখান থেকে? 10 কিলোমিটার দূরে। 10 কিলোমিটার দূরে। ব্যুরো রিপোর্ট, ভারত টিভি। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স।
একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।